হাই, দিস ইজ নীলিমা। ওয়েলকাম টু থিঙ্ক ম্যাথমেটিক্যালি চ্যানেল। আগের দিন আমি তোমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একের দাগ থেকে তিনের দাগের অঙ্কগুলো সব করে দেখিয়েছিলাম। আজ আমি শুরু করব চারের দাগ আর পাঁচের দাগের অঙ্কগুলো। আগের দিনের যে অঙ্কগুলো আমি করিয়েছিলাম সেই ভিডিওটা তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। এখানে চারের দাগের একের অঙ্কটা রয়েছে a-2। এখানে চারের দাগের একের অঙ্কটাই রয়েছে a-2 × x² + 3x + 5 = 0। সমীকরণটি a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি। অঙ্কটা লিখি, a-2 × x² + 3x + 5 = 0। এবার আমরা কি জানি, একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের জেনারেল ফর্ম কি? ax² + bx + c = 0। এবারে বলেছে এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। দ্বিঘাত সমীকরণ হবে না কখন? যখন এই x² টার্মটা আমাদের কোনো ইকুয়েশনে বা কোনো সমীকরণে উপস্থিত থাকবে না। মানে এই টার্মটা যখন আমাদের 0 হয়ে যাবে, মানে এই ইকুয়েশনটা এরকম দাঁড়াবে 3x + 5 = 0। এই টার্মটা টোটালি থাকবে না। তাহলে এইটা কখন আমাদের 0 হবে? যখন আমাদের x² এর আগে 0 গুণ করব তখন, মানে এই a-2 এই টার্মটা 0 হবে। আর a-2 টার্মটা কখন 0 হবে? যখন ধরো a-2টা 0 করতে হবে, তাহলে কি হবে? এর মান যখন 2 হবে। ঠিক আছে, এর মান যখন 2 হবে তখনই আমাদের এই টার্মটা পুরো 0 হয়ে যাবে, আর এই ইকুয়েশনটা তখন আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে না। ঠিক আছে, এবারে আমি উত্তরটা লিখে দেব। অতএব সমীকরণটি a এর মান 2 হলে দ্বিঘাত সমীকরণ হবে না। ঠিক আছে, তোমরা এই ম্যাথটা স্ক্রিনশট নিয়ে নাও। এবার চলে যাব চারের দাগের 2 এর ম্যাথটা। চারিদিকে 2 এর কি আছে? x/4 - x = 1/3x কে ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে তা নির্ণয় করি। অঙ্কটা লিখি, x/4 - x = 1/3x, এখানে x ≠ 0 আর x ≠ 4। আচ্ছা, এইগুলো কিন্তু খেয়াল রাখবে, অনেকে এগুলো হচ্ছে খেয়াল রাখে না, অঙ্ক করে যায় তো পরে প্রবলেম হয় তার জন্য। আচ্ছা, প্রথমে আমাদের এই ইকুয়েশনটাকে সিম্পলিফাই করে নিতে হবে। x আর 3x এখানে গুণ করলে হবে 3x²। দেখো, এইটার সাথে এইটা গুণ হয়ে এখানে বসালাম, ঠিক আছে, এরকম। আর এইটার সাথে এইটা গুণ করে আমরা 4 - x করলাম, ঠিক আছে। এবার 3x², এক্সটাকে এপারে আসলে হবে +x, এর সমান চিহ্নর ডান দিকে মাইনাস থাকলে সমান চিহ্নর বাঁ দিকে নিয়ে আসলে সাইন চেঞ্জ হয়ে যায়, প্লাস হয়ে যায়। আর এই সমান চিহ্নর ডান দিকে +4 আছে, তাই এই বাঁ দিকে আসলে -4 হয়ে যাবে। এবারে বললে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে এক্স এর সহগ কত হবে তা নির্ণয় করি। এবার দেখো তো, এইটা কি একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করা গিয়েছে? হ্যাঁ, এটি একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করা গিয়েছে। এটা যদি আমরা এরকম লিখি নিচে ax² + bx
প্লাস সি ইজিক্যাল টু 0। এবার দেখো এখানে এক্স স্কোয়ারের সহগ এ আছে, এই ইকুয়েশনে এক্স স্কোয়ারের সহগ 3 আছে, তাই এর মান হবে 3, বি এর মান হবে 1 আর সি এর মান হবে -4। কিন্তু আমাদের এখানে জানতে চেয়েছে এক্স এর সহগ কত হবে, তা লিখি। এখানে এক্স এর সহগ কত হবে, এখানে এক্স এর সহগ, এখানে বি আছে, এখানে এক্স এর সহগ 1 আছে, তাহলে এখানে এই যে অঙ্কটা আমি করলাম এর এক্স এর সহগ হবে 1। তাহলে উত্তরটা আমি লিখে দেবো। ঠিক আছে, তোমরা এই অঙ্কটারও স্ক্রিনশট নিয়ে নাও। এবার আমরা 4 দাগের 3 অঙ্কটায় আসবো। এগুলি খুব সহজ অঙ্ক, এগুলোই পরীক্ষায় আসে, এখানে কঠিন কিছুই নেই। থ্রি এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইজিক্যাল টু এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2কে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি। এটাও একই রকমই অঙ্ক। 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইজিক্যাল টু এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2 প্লাস 2। এবার এটাকে হচ্ছে তোমাদের ভাঙতে হবে। 3 এখানে তো ভাঙার কিছু নেই, এটা ঠিক আছে। 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 সমান চিহ্নর বাঁ দিকে যেরকম আছে সেরকম আমরা রেখে দিলাম। এবারে ডান দিকে দেখো এখানে দুটো গুণ আকারে আছে। এবারে x প্লাস 4 আর x প্লাস 3 এটাকে আমরা গুণ করব। এবার কিভাবে করছি ভালোভাবে দেখো। x এর সাথে x গুণ করব, x স্কোয়ার হলো, x এর সাথে 3 গুণ করব প্লাস 3x হলো। এবারে x এর সাথে এইটা গুণ করে এটা করলাম, x এর সাথে 3 গুণ করে এটা করলাম। এবার x এরটা হয়ে গেল, এবার আমরা 4 দিয়ে করব। 4 এর সাথে x গুণ করে আমরা 4x করলাম, আর 4 এর সাথে 3 গুণ করে তারপরে 12 করলাম প্লাস 2। ঠিক আছে, এবার আমরা এটাকে ক্যালকুলেশন করে নেব। 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইজিক্যাল টু এক্স স্কোয়ার, এখানে 3x এখানে 4x প্লাস 7x হয়ে গেল, প্লাস 12 আর 2 14। এবার দেখো 3x স্কোয়ার বাঁ দিকে আছে, ডান দিকে আছে x স্কোয়ার, তাহলে 3x স্কোয়ার, আচ্ছা আমি একটু ভেঙে করছি, একেবারে করছি না, মাইনাস x স্কোয়ার করলাম, এখানে প্লাস 7x আছে, এখানে প্লাস 7x আছে, সমান চিহ্ন দুদিকে একই আছে মানে এটা কেটে যাবে। ঠিক আছে, প্লাস 23, এই 14টা সমান চিহ্ন ডান দিকে বাঁ দিকে নিয়ে আসলে -14 হয়ে যাবে ইজিক্যাল টু 0। এটা হবে 2x স্কোয়ার প্লাস 14 15 16 17 18 19 20 21 22 23 9। ঠিক আছে, এবার এটাকে আমরা এরকমও লিখতে পারি। ঠিক আছে, 2x স্কোয়ার প্লাস 0 ইন্টু এক্স প্লাস 9 ইজিক্যাল টু 0। এটাই একটা আমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের জেনারেল ফর্ম আকারে আমরা লিখলাম। অতএব উত্তরটা লিখে দেব, সমীকরণটি দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে হয়
2x স্কোয়ার প্লাস 0 ইন্টু এক্স প্লাস 9 ইজিক্যাল টু 0। ঠিক আছে, এটার স্ক্রিনশট নিয়ে নাও। এবার আমরা 4-এর দাগের 4-এর অঙ্কটায় আসবো। x plus 2 whole cube is equal to x into x square minus 1। সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজিক্যাল টু 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি এবং এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার এক্স ও এক্স টু দি পাওয়ার 0 এর সহগ লিখি। এবার এখানে দেখো এটা এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা তোমরা জানো? যদি কেউ না জেনে থাকো আমি লিখে দিচ্ছি, দেখো এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা হবে এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 বি স্কোয়ার প্লাস বি কিউব। ঠিক আছে, এবার এই ফর্মুলায় আমরা এক্স প্লাস 2 হোল কিউব এটাকে ভেঙে নেব। হবে আমাদের এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ইন্টু 2 প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 2 স্কোয়ার প্লাস 2 এর কিউব ইজিক্যাল টু, এবার এক্স এর সাথে এক্স স্কোয়ারের গুণ করলে হবে এক্স কিউব আর এক্স এর সাথে -1 এর গুণ করলে হবে মাইনাস এক্স। ঠিক আছে, এখানে আমি আরেকবার বলে দিচ্ছি এক্স প্লাস 2 হোল কিউব এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলায় ফেলা হয়েছে, যেখানে এ হচ্ছে এক্স আর বি হচ্ছে 2। এই ফর্মুলায় ফেললে এই ফর্মটা আসবে। এবার এক্স কিউব প্লাস 3 আর 2 গুণ করলে হবে 6x স্কোয়ার প্লাস এখানে 2 স্কোয়ার মানে 4, 2 স্কোয়ার মানে 4 আর 4 এর সাথে 3 গুণ করলে হবে 12x প্লাস 2 এর হোল কিউব। 2 এর হোল কিউব মানে কি 3টে 2 গুণ 2 দুগুণে 4, 4 দুগুণে 8 প্লাস 8 ইজিক্যাল টু এক্স কিউব মাইনাস এক্স। আমি খুব ভেঙে ভেঙে করাচ্ছি, তবুও যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবে। এবার দেখো এই দুদিকেই এক্স কিউব আছে, সমান চিহ্ন দুদিকে যখন আমাদের একই টার্ম থাকে তখন সেটা কেটে যায়। এখানে 6x স্কোয়ার প্লাস 12x, এই মাইনাস এক্সটা এখানে মাইনাস এক্স আছে সমান চিহ্নের ডান দিকে, বাঁ দিকে আসলে প্লাস এক্স হয়ে যাবে প্লাস 8 ইজিক্যাল টু 0 ইমপ্লাইজ দ্যাট 6x স্কোয়ার প্লাস 13x প্লাস 8 ইজিক্যাল টু 0। এবার দেখো এই সমীকরণে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 6, এক্স এর সহগ হচ্ছে 13। আর একটা জিনিস জানতে চেয়েছে এক্স টু দি পাওয়ার 0। এক্স টু দি পাওয়ার 0 মানে কি বলতো? এক্স টু দি পাওয়ার 0 মানে 1। এক্স টু দি পাওয়ার 0 মানে এখানে কিছু মানে কোনো এক্স এর মাথায় 0 মানে কোনো একটা সংখ্যা হবে। ঠিক আছে, তাই এখানে 8 ইন্টু 1 আমরা ধরতে পারি না, তাই এখানে 8 ইন্টু এক্স টু দি পাওয়ার 0 এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, এই 8টাকে আমরা 8 ইন্টু এক্স টু দি পাওয়ার 0 এই আকারে লিখতে পারি। তাই এখানে এক্স টু দি পাওয়ার 0 মান হবে সহগ হবে এক্স টু দি পাওয়ার 0 সহগ হবে 8। এই সমীকরণে এক্স স্কোয়ার এর সহগ 6, এক্স এর সহগ 13 আর এক্স টু দি পাওয়ার 0 এর সহগ হবে 8। ঠিক আছে, এটা স্ক্রিনশট নিয়ে নাও। এবার আমরা চলে যাব 5-এর দাগের ম্যাথগুলোয়।
5 দাগে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। 1 দাগেরটা আছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। মানে এখানে বলেছে 42কে এমন দুটো টার্মে ভাগ করতে হবে যে একটা অংশের বর্গ অপর অংশের সমান হবে। আচ্ছা তোমরা বলো তো, ধরো এখানে আমি একটা ছোট্ট সংখ্যা নিচ্ছি 6। 6কে যদি আমরা দুটো ভাগে ভাগ করি কিরকম হবে? এরকম হতে পারে 4 2 বা 3 3। এরকম ভাবে ভাগ করতে বলেছে যে যাতে একটা অংশ অপর অংশের বর্গের সমান হয়। মানে এখানে যদি আমি 2 ধরি, অপরটা 4 আমি কিভাবে পেলাম? 6 - 2 করে, তাই তো? 6 - 2 করে তবেই কিন্তু আমি 4টা পেয়েছি। ঠিক আছে, এবারে চলো অঙ্কটা শুরু করি। মনে করি অংশ দুটি x এবং 42 - x। এবারে দেখো 42 - x টা কি করে হচ্ছে? আমি যে এক্সাম্পলটা তোমাদেরকে দিলাম 6কে যদি এমন দুটো অংশে ভাগ করি, একটা যদি আমরা 2 নিই, অপরটা আমাদের 4 হবে। কি করে 4 পেলাম আমরা? এই 6 - 2 = করে আমরা 4 পেলাম। মানে যেটা আমরা একটা অংশ ধরবো সেটা টোটালটা থেকে বাদ দিলে আমাদের 4 হবে। সেরকম মনে করি একটি অংশ যদি আমাদের x হয়, অপর অংশটা আমাদের 42 থেকে মাইনাস করে দিতে হবে। একটা অংশ x হলে অপর অংশটা 42 - x হবে। এবারে প্রশ্নানুসারে এখানে বলে দিয়েছে একটি অংশ অপর অংশের বর্গের সমান, অর্থাৎ x² = 42 - x আমরা লিখতেই পারি। এবার এটাকে আমরা সিম্পলিফাই করে নেব। x² + x - 42 = 0। দেখো এটা একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আকারে চলে এসছে না? ax² + bx + c = 0 আকারে। এবার আমরা উত্তরটা লিখে দেব। অতএব সমীকরণটি হবে x² + x - 42 = 0। ঠিক আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এটা। পরের অঙ্কটাই আসছে। পাঁচের দাগে 2-এরটা, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। আচ্ছা এখানে কি লেখা আছে? প্রথমে আগে অঙ্কটা বোঝো। ক্রমিক ধনাত্মক আর আছে অযুগ্ম। ক্রমিক কোনগুলোকে বলে? যেগুলো পর পর থাকে, 1 2 3, তাদেরকে আমরা ক্রমিক বলি। ধনাত্মক কাদেরকে বলি? যেগুলো পজিটিভ, মানে যেগুলো নেগেটিভ হয় না, যেমন 3 4 5, এই সমস্ত সংখ্যাগুলোকে আমরা ধনাত্মক সংখ্যা বলি। আর -3 -4 -5 এগুলোকে আমরা ঋণাত্মক সংখ্যা বলি। আর অযুগ্ম কাদেরকে বলি? অযুগ্ম অর্থাৎ বিজোড় সংখ্যা 3 5 7 9 এগুলোকে আমরা 13 এগুলোকে আমরা অযুগ্ম সংখ্যা বলি। তাহলে ক্রমিক কোনগুলোকে, ধনাত্মক কোনগুলোকে, আর অযুগ্ম কোন সংখ্যাগুলোকে বলি বুঝতে পেরেছো নিশ্চয়ই। এবারে চলো আমরা অঙ্কটায় যাই। এখানে বলেছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143।
এবার দেখো একটি ক্রমিক যদি আমরা ধরে নিই, মনে করি একটি সংখ্যা ইজিক্যাল টু এক্স, তাহলে অপর সংখ্যাটি কত হবে? দেখো এখানে কি বলেছে, ধরে নিলাম যে একটা সংখ্যা আমাদের তিনটা কি একটা অযুগ্ম সংখ্যা, ধনাত্মক সংখ্যা, ঠিক আছে। আর এর পরের অযুগ্ম ধনাত্মক সংখ্যা কত হবে? 5 হবে। তারপরের সংখ্যাটা কত হবে? 7 হবে। যদি ক্রমিক পরপর আমরা নিই ধনাত্মক অযুগ্ম সংখ্যা, দেখো প্রত্যেকটার সঙ্গে আমাদের +2 করে যাচ্ছে, তাই না? তাই একটি সংখ্যা যখন আমরা x ধরবো, অপর সংখ্যাটা আমরা x+2 ধরবো, ঠিক আছে। এবার প্রশ্ন অনুসারে কি বলেছে, তাদের গুণফল এখানে বলেছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। তাহলে এখানে প্রশ্নানুসারে x ইন্টু x+2 ইজিক্যাল টু 143 হবে, ঠিক আছে। এবার x এর সাথে x গুণ করলে হবে x স্কোয়ার, x এর সাথে 2 গুণ করলে হবে +2x ইজিক্যাল টু 143। 143টাকে আমরা সমান চিহ্নের বাঁ দিকে নিয়ে আসলে হবে -143 ইজিক্যাল টু 0। এবার আমরা উত্তরটা লিখে দেবো। দেখো এটা একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আকারে চলে এসছে। অতএব সমীকরণটি হবে x স্কোয়ার প্লাস 2x মাইনাস 143 ইজিক্যাল টু 0। ঠিক আছে, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও। এবার আমরা চলে যাব আজকের শেষ অঙ্কে 5 দাগের 3-এরটা। দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। মনে করি একটি সংখ্যা ইজিক্যাল টু x, তাহলে অপর সংখ্যাটি ক্রমিক সংখ্যা বলেছে, তো মানে একটা সংখ্যার সঙ্গে 1 যোগ করে দিলে তার পরের ক্রমিক সংখ্যাটি চলে আসে x+1। যদি আমরা ক্রমিক সংখ্যা বলি 2 এর পরে 3 কি করে পাই? +1 করে না? তাহলে একটা সংখ্যা যদি আমরা x ধরি, অপর সংখ্যাটা আমাদের এখানে x+1 হবে। দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313, অর্থাৎ প্রশ্ন অনুসারে এক্স স্কোয়ার বর্গ মানে কি আমাদের স্কোয়ার করে দিতে হবে, প্লাস x+1 এর স্কোয়ার ইজিক্যাল টু 313। এক্স স্কোয়ার রাখলাম। এবার এটা a+b হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলতে হবে। a+b হোল স্কোয়ারের ফর্মুলা আমি আগের দিন বলে দিয়েছিলাম, তবু আবার বলে দিচ্ছি। a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এখানে এটাকে a+b হোল স্কোয়ারের ফর্মুলায় ফেললে x স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস এক স্কোয়ার ইজিক্যাল টু 313 implies that x square plus x square plus 2x plus 1 is equal to 313। এটাকে 2x স্কোয়ারের সাথে x স্কোয়ার যোগ করলে হবে 2x স্কোয়ার প্লাস 2x, এটা সমান চিহ্নের এদিকে আসলে মাইনাস হয়ে যাবে। এবার 313 থেকে 1, আচ্ছা আমি ভেঙে করছি, +1 মাইনাস 313 is equal to 0 implies that 2x square plus 2x minus 312 is equal to 0। এবার দেখো এখান থেকে আমাদের 2 কমন নিতে হবে, ঠিক আছে। দেখো এখানে প্রত্যেকটাই জোড় সংখ্যা আছে, তাই 2 আমাদের কমন নিতে হবে। 2
এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস, এটা করলে হবে 2 একে 2, 5 দুগুণে 10, 2 6 12 ইজিক্যাল টু 0। আচ্ছা, এটা আমি 2 কমন নিলে কি এটা ভাগ করতে হবে, আমি করে দেখিয়ে দিচ্ছি। আমি এটা মুখে মুখে করেছি, তোমাদের যাদের প্রবলেম আছে তোমরা এরকম ভাগ করে নেবে, ঠিক আছে। 2 একে 2, 2 5 10 আর 2 6 12। যারা মুখে মুখে করতে পারবে না এরকম করে দেখে নেবে, ঠিক আছে। ইজিক্যাল টু, এবারে এখানে 2টা 0/2 হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 ইজিক্যাল টু 0/2। এবার 0/2 মানে কি আমরা কি জানি, এটা 0ই হবে, ঠিক আছে। অর্থাৎ সমীকরণটি হবে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156। এখানে উত্তরটা লেখার জায়গা নেই, তোমরা লিখে নেবে। অতএব সমীকরণটি হবে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156। ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্ত। পরের দিন আমরা 6 দাগের সব ম্যাথগুলো করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নিজের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। বাই।